চন্ডিকা ছাড়া তো লীলা যাবে। গৌর চাঁদের চরণ ধরতে গেলে আমরা সবাই মিলে ডাকো, ডাকো না ডাকো মামা। আপনাদের গ্রামে হরিবাসরে গৌর চাঁদকে ডাকার দায়িত্বটা আমার না আপনার। আমি টাকা নিয়ে ডাকবো, আপনি বিনা টাকায় ডাকবেন। কার ডাকে ভগবান আসবে? আপনাদের ডাকে। আপনারা তো সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। সেই গৌর চাঁদকে একটু ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, চোখের জল মিশিয়ে দিতে একবার ডাকা যায়। যদি গৌর চাঁদকে অনুরাগ দিয়ে ডাকা যায়, যদি ভালোবাসে একবারে দেখা যায়, গৌর চাঁদ হে চৈতন্য মহাপ্রভু, তুমি কৃপা করে, তুমি করুণা করে আমাদের এই জগ মাঝে, জগ সংসারের মাঝে তোমার এই ভাব, তোমার এই অনুরাগ তুমি আমায় একটু দিতে পারো। ওবা কৃষ্ণকে ডাকতে হয় না, রাধা রানীকে ডাকতে হয় না। যদি গৌরাঙ্গের অনুরাগের ভাব একটু আপনার হৃদয়ের মধ্যে চলে আসে, ওই গৌরাঙ্গের অনুরাগ যদি আপনার হৃদয়ে একবার চলে আসে, আপনার ইহ জন্ম নয়, শত শত জন্ম আপনি উদ্ধার হয়ে যাবে। আপনারা সবাই মিলে নাই বা বলতে পারেন কণ্ঠে কণ্ঠ দিয়ে, অনুরাগ দিয়ে, এটা তো বলতে পারে। এসো এসো নবদ্বীপ দিন জানে ডাকছে তো, এসো এসো নবদ্বীপ এসো 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 নবদ্বীপ ভবঘরে ভবঘরে ঘুরে ঘুরে ভবঘরে ঘুরে ঘুরে আমি ভবঘরে ভবঘরে ঘুরে ঘুরে। এই যে মা, আপনাদের ঘর আছে? ঘর আছে তো? কিসের ঘর? আপনার অরিজিনাল ঘরটা কোথায়? এইটা না সেইটা? এটা ভবঘর, ওইটা আপনার আসল ঘর। আর এই ঘরে আপনি ভবঘরে ভবঘরে ঘুরে ভবঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া বিনোদনে ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়, বিনোদনে ডাকছে তোমায়, এসো এসো পানা পুকুর দেখেছেন? পানা পুকুর দেখেছেন? আপনাদের পাড়ায় আছে? এই ছোট ছোট পানা হয়, মানে পুকুরে, পুকুর কোনটা মাঠ কোনটা বোঝা যায় না, দেখেছেন তো? মানে পানা পুকুরে মাঠ কোনটা আর পুকুর কোনটা বোঝা যায় না। এবার প্রশ্ন হয়ে গেল, আপনি চিনবেন কি করে? বা মাঠ কোনটা পুকুর কোনটা বুঝবেন কি করে? ওই পানা পুকুরে একটা ঢিল মারল। পানা পুকুরে কি মারতে বললাম মা? ঢিল। আর যে ঢিল মারলাম, ভালো করে বুঝুন, ঢিল মারলে পানাটা কি হবে মা? সরে যাবে। আর যখন এই পানাটা সরে যাবে তখন কি দেখতে পাবে?
জল দেখতে পারবেন। ওমা তাহলে পুকুরটা কিসে আচ্ছন্ন করে রেখেছে? পানাতে। ছোট পানাতে কি করে রেখেছে? আচ্ছন্ন করে রেখেছে। তা পুকুরটাকে যখন পানাতে আচ্ছন্ন করে রেখেছে, পুকুরে জল দেখতে পাচ্ছেন না, আপনিও মা ভগবানকে দেখতে পাচ্ছেন না, আপনাকে মোহ আর মায়া আচ্ছন্ন করে রেখেছে। তাহলে মোহমাকে যেদিনকে ঢিল মারতে পারবেন, এই নিতাই নাম দিয়ে ঢিল মারতে পারবেন, গৌরের নামে ঢিল মারতে পারবেন, সেদিনকে পানাটা সরে যাবে। আর যেদিনকে পানাটা সরে যাবে, সেদিনকে গৌর চাঁদকে দেখতে পাবেন। তাই বলছে আমি আচ্ছন্ন মোহমায়। মাগো, যিনি হরিবাসরকে সৃষ্টি করলেন, যার কথা নিয়ে হরিবাসরের সৃষ্টি, তিনি আর কেউ নয়, সেই নিতাই চাঁদ, সেই গৌরাঙ্গ সুন্দর। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদের সুধাকর, তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর। ওমা, নদে সুধাকর বলতে কি বোঝায়? তুমি সংকীর্তন তুমি সংকীর্তনের তুমি তুমি নদের তুমি সংকীর্তনের তুমি নদে সুধাকর। তোমার পিতরে পিতারি করুণা সুধা, ওরে গৌরে হরি, গৌরে হরি, হে গৌর হরি, এই ভক্ত জানে তোমার এই বিনা প্রাণে লাগি। ও তোমার সুনাম সুমধুর গানে সুরে ভক্তদের প্রেম জাগ্রত করো। সরদন কুমার সুন্দর নাম গাইতে পারি, ওহে গৌরে হরি, তুমি সংকীর্তনে তুমি নদে সুধাকর। তোমার পিতরে করুণা সুধা,
ওমা ডাকতে গেলে যে ভগবানকে ডাকতে গেলে আকুতি দিয়ে ডাকতে হয়, ব্যাকুলতা দিয়ে ডাকতে হয়, তাছাড়া ভগবানকে পাওয়া যায় না। এই 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 এসো 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 এরকম বললে হবে না। ভগবানকে ডাকতে গেলে ব্যাকুলতা চাই, আকুলতা চাই, মনের পবিত্রতা চাই। এই যে হরিনাম বসে ভাবে ওই যে কাকিমা দিন পাতা নিয়ে এসেছে, মনে যদি এরকম চঞ্চলতা থাকে তাহলে তো ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ডাকতে গেলে ব্যাকুলতা চাই, আকুলতা চাই, আকুলতা ছাড়া ভগবান পাওয়া যায়। ভগবানের কাছে নিজেকে ছোট করে নিয়ে নিজেকে আকৃতি বড় করে দেখালে ভগবানকে পাওয়া যায় না। ভগবানের কাছে নিজেকে ছোট হতে হয়। আমি ভগবান বলে ভগবান আমি জ্ঞান জানি না, মন্ত্র জানি না, তত্ত্ব জানি না, জানি না কোনো পূজা নেই, পূজার দিতে শুধু গ্রামের আকুল দিতে আপনারও ডাকি সেই গুচ্ছ তুমি জ্ঞান গতি আমি জ্ঞান গতি গতি ভক্তি ভজন বিহীন আমি জ্ঞান গতি ভক্তি ভজন বিহীন এই গহ কথা নলে দেহ দিনে দিনে হইয়া গহ বাবা মানে দিনে দিনে কি আপনি ভগবানকে ডাকেন, হরিনামকে ডাকেন, কৃষ্ণ নামকে ডাকেন, দেখবেন আপনার তত বিপদ। আপনি যত ভগবানকে ডাকবেন তত যেন আপনাকে বেশি কষ্ট দেয় ভগবান, তাই না? ভগবানকে যত ডাকবেন ভগবান তত কষ্ট দেয়। হরে কৃষ্ণ ছোট করে বলে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে শুনুন, এখানে যারা যারা ভগবানকে ডাকছেন দেখবেন বাড়িতে যত বিপদ আপনাদের বেশি হবে। তাহলে কালকে থেকে আসবেন না। আপনাদের বাড়িতে ঢুকতে গেলে একটা পা পোছার জায়গা আছে, সেটা আছে না? নেই? সামনে আছে না? মা এই পা পোছার জায়গাটা আজকে যে রেখেছেন কালকে কি করবেন? পা পোছাটাকে নিয়ে ধুয়ে দেন কি রোজে? রোজের ধন না, কি করেন শুনুন। এই পা পোছাটাকে নিয়ে ধরুন এটা যদি পা পোছা হয়, এই পা পোছাটাকে নিয়ে রোজের কি করেন? একটা লাঠি না, লাঠি লাঠি নিয়ে বারবার ধরে এটাকে আঘাত করুন। তা পা পোছাটাকে রোজের আঘাত করলে কি হয় না, অতি যে ধুলোটা থাকে সেটা বাইরে বেরিয়ে যায়। এবার দেখুন দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, দেখার পার্থক্য। আপনি যে পা পোছাটাকে এরকম করে মারছেন, সাধারণ মানুষ বলছে আহা 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 পা পোছাটাকে কত মারছো গো তুমি, কিন্তু আপনাকে মারছে কিসের জন্য? আপনার শরীরে যত ধুলো পাপ হয়ে আছে সেটা পরিষ্কার করার জন্য। ভগবান যদি আপনাকে বারবার ধরে আঘাত দেয়, যন্ত্রণা দেয়, ভাববেন না আপনি আপনার গত জন্মের কর্মের ফল পাচ্ছেন, আপনি কত পরিষ্কার হচ্ছেন। বুঝতে পেরেছেন? ভাববেন না যে এই যে আমাকে মারছে ভগবান নাম করছে বলে, না না, আপনাকে ভগবান দুঃখ কষ্ট দেয়। মা পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করে তিনটে দুঃখ কষ্টটাকে পেতেই হবে, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। যে যতবারই মানুষ হোক, যে যতবারই মনীষী হোক না কেন, এই তিনটে জ্বালা তাকে পেতেই হবে, পেতেই হবে। মা এটা মনুষ্য জন্ম হয়ে এসেছেন, আপনাকে পেতে হবে। মা আমরা বহুত সালের চরণ ধরলাম, এমনকি জয় ধরে দিন দেব না দেব না সবাই মিলে বলবেন, কিন্তু জয়টা জোরে জোরে বলতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরেকটু ধ্বনি হবে, একটু জোরে হবে আপনাদের পারার জন্য। জোসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এইটাকে বজায় রাখো। এই হয়ে গেছে, একদম জেগে গেছেন আমরা, আর ঘুমিয়ে নেই। এবার সচেতন হয়ে গেছেন, বুঝে গেছেন আমাদের সঠিক পথ কোনটা। এবার চলুন, যার জন্য আপনারা এসেছেন সেই এই যে আর চরণ ধরো মা গৌরচাঁদ। তা গৌরচাঁদের কাছে চরণ ধরতে গেলে কোথায় যেতে হবে? আমার গৌরচাঁদের চরণ ধরতে গেলে গৌরের বাড়ি যেখানে যেতে হবে। ওমা এদিকে দেখান, আমার বাড়ি কোথায় জানেন? জানেন না? আমার বাড়ি হচ্ছে সাংগ্রাই। সাংগ্রাইলে আমার বাড়ি, ভালো করে বুঝুন। মা আপনারা বলুন, সাংগ্রাই স্টেশনে নেবে, আপনি যদি অনুপম চক্রবর্তী বলে চিৎকার করে ডাকেন, আমাকে কি পাবেন? পাবেন না। তাহলে যার বাড়ি যাবো তার জায়গাটা করে জানতে হবে। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি কোথায় জানেন? জানেন না? কোথায় বলুন তো? নবদ্বীপ। কোথায় বাড়ি? নবদ্বীপ। তা নবদ্বীপ যদি আপনারা কি যাবেন দেখা করতে? কারা কারা? হ্যাঁ খুব ভালো মা যাবেন। হ্যাঁ হ্যাঁ সবাই যাবে। আর যারা যারা যাবেন বলে ভাবছেন, ভাই এদিকে তখন মা একসঙ্গে জড়ো হলে কি হয় বলুন তো? ওই মনের কথা সে দিয়ে নেওয়া হয়ে যায়, গল্প হয়ে যায়। মুখটাকে বন্ধ করার জন্য একটা মন্ত্র বলে দেবো। এই যেমন একটু রিহার্সাল হবে, মানে একটু ট্রেনিং পিরিয়ড চলবে। মানে এই যে আপনার নবদ্বীপে
নবদ্বীপে যাবো, এই নবদ্বীপে যেতে গেলে আমার মুখটাই বন্ধ করে গেলে হবে না, কিছু বলতে হবে। কি বলতে হবে? এই যে আমি যদি আপনাদের বলে দিই চল 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 রে, আপনাদের কিছু বলতে হবে না, খালি হাত তুলে বলতে হবে গৌর গৌর বলে রে। কি বলতে হবে মা? খুব ভালো, কিন্তু এইভাবে ইতস্ততা করে না, একটু ভালো করে হাত তুলে বলতে হবে। বলতে পারলে মা সাউন্ডটা খালি একটু চেক করে দেবো। হবে না? হবে না? সবাই মিলে যে যেখানে বসে আছে হবে তো? বলুন গৌর গৌর বলে রে। একটু একটা একটা করে শুনবো। ওইদিকে যে আছে দাদারা আরেকবার গৌর গৌর বলে রে, এইদিকে গৌর গৌর বলে রে। বলেছেন তো মা? খালি সাউন্ডটা কিন্তু জোরে দেবেন। এই দুদিন হয়েছে কানে কম শুনছি, বুঝতে পেরেছেন মা? তাই কানে যখন কম শুনছি একটু জোরে জোরে বললে ভালো লাগবে না? তারপরে সবাই মিলে বলি গৌর গৌর বলে রে। এবার আমি তো শিখে দিই, সেই বুঝে করবেন, বললেই তো হবে না। আমি খালি বলবো চল 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 চলে রে। এইদিকে দেখো, এই এবার যখন প্র্যাকটিস হলো ওইদিকে মায়ের একবার সব হাত নিয়ে নামিয়ে দিয়েছে, ওইটা করলে হবে না, ট্রেনিং পিরিয়ড চলছে এটা। আমি বলবো চল 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 চলে রে। হয়েছে সাউন্ডটা ওইদিকে যারা চেয়ারে বসে তারা ভাবছে আমরা ফার্স্ট টিকিটে আমরা গ্যালারিতে বসে ব্যালকনিতে বসে আছি, আমাদের কোনো সারা শব্দ নেই। হ্যাঁ ওটা করলে হবে না, দাদারা কি সুন্দর এগিয়ে ওই তো দাদা। হ্যাঁ কেন হবে না? সনাতন ধর্ম এখন বলার জন্য রেডি আছে, হবে হবে হোক। তাহলে বলছেন যখন আমি বলবো চল 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 চলে রে, গৌর গৌর বলে রে, চল 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 চলে রে। খুব ভালো খুব ভালো, আপনাদের কি খুব ভালো। স্টুডেন্ট যদি ভালো হয় না মাস্টার মাস্টার খুব ভালো লাগে। চল 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 চলে রে, চল 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 চলে রে, গৌর বলে রে, গৌর প্রাণ গৌর গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর প্রাণী গৌর 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 বলে রে, চল 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 চলে রে, গৌর গৌর বলে রে, চল চল চলে রে, গৌর গৌর বলে রে, গৌর প্রাণ গৌর গৌর বলে রে, গৌর প্রাণ গৌর গৌর বলে রে, গৌর প্রাণী গৌর 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 বলে রে। চল 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 এই চল 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 এই চল 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 চলে রে। গৌর গৌর বলে রে, বলে রে। বললে এই চল 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 চলে রে, গৌর বলে রে, চল 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 চলে রে, গৌর বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণী 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 গৌর 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 বলে রে। একবার চেক করে নেওয়ার পর আপনারা যে কতটা শিখেছেন একবার দেখতে হবে। হ্যাঁ ওই নবদ্বীপে চলে রে, এই নদীয়াতে চলে রে, মায়াপুরে চলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণী 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 গৌর গৌর আয় গৌর একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বলবো আপনারা মন দিয়ে শুনছেন। বলুন আপনারা কোথায় এসেছেন? হ্যাঁ আস্তে আস্তে শুনতে পাচ্ছি না, আমি ওর মতো দিন তাহলে নবদ্বীপে। হ্যাঁ আপনারা একদম সঠিক 100-100
যত জায়গায় হরিনাম করতে গিয়ে কোথায় এসেছে বলে বৃন্দাবনে এসেছে